যখন ইমামকে 100 টাকা দিতে হয় বেতন স্বরূপ, তখন তুমি গরিব হয়ে যাও, এতিম হয়ে যাও, মিসকিন হয়ে যাও। আরে যে ইমামকে আপনি 100 টাকা বেতন দিতে গেলে আপনার কলিজা কেঁপে যায়, মাথায় বাজ পড়ে যায়, মনে রাখবেন যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় কানে আজান কে দিবে? ইমামকে ডেকে নিয়ে আয়। রাত্রিবেলায় মাথা ব্যথা পেট ব্যথা শুরু, কে কে ইলাজ করবে? ডাক্তার নাই, ইমামের কাজ যা। রাত্রিবেলা ইমামকে তুলে নিয়ে আয়। গ্রামের মধ্যে এমন মানুষ মারা গেছে, কোন পাবলিক ওই লাশকে টাচ করছে না, গোসল দিতে যাচ্ছে না, গোসল কে দেবে? বলছে ইমামকে ডেকে নিয়ে আয়। বর্তমানে দেখবেন অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যারা বাজারের মধ্যে, মাঠের মধ্যে, হাটের মধ্যে 5 জনের গোলের মধ্যে গল্প করে, আমার প্রত্যেক মাসে আমার ছেলে রিচার্জ করতে হয়, আমার রিচার্জ করতে হয়, আমার বইয়ের রিচার্জ করতে হয়, আমার বেটির মোবাইল রিচার্জ করতে হয়, আর রিচার্জ খরচা প্রত্যেক মাসে আমার ঘর থেকে, আমার পকেট থেকে 2000 করে বেরিয়ে যায়। 2000 টাকা আমার শুধু মোবাইল রিচার্জ লাগে। কিন্তু মুসলমান ওই যে মাঠের মধ্যে, হাটের মধ্যে, ঘাটের মধ্যে বুক ফুলিয়ে গল্প করছে 2000 টাকা রিচার্জ করতে হয়। ওই বেটাকে বলুন, এই মানুষ শোনো, আপনাকে 100 টাকা ইমামের বেতন লাগবে। যখনই আপনি বলবেন 100 টাকা ইমামের বেতন লাগবে, তখন দেখবেন তার মাথা ব্যথা শুরু হয়ে যায়, তার বুক ব্যথা শুরু হয়ে যায়, বুকের হার্ট পিস বেড়ে যায়, পেট ব্যথা শুরু হয়ে যায়। কেন? কারণ ইমামকে 100 টাকা দিতে হবে শুনলেই তার মাথা ব্যথা শুরু। এই 100 টাকা তার উপরে পাহাড়ের মতো মাথায় বোঝা হয়ে যায়। সে বলে 100 টাকা, যেন মনে হচ্ছে তাকে 1 লাখ টাকা চানো হয়েছে। ও যে প্রত্যেক মাসে হাজার হাজার টাকা মোবাইল খরচা ব্যয় করে দিল, তখন তার চিন্তা হলো না, হুঁশ ফিরল না। আর যখনই আপনি ওকে 100 টাকা চালেন ইমামের বেতন দেওয়ার জন্য, তখন তার মাথায় বাজ পড়ে গেল 100 টাকা লাগবে। ও ক টাকা দেয়, আমি 100 কেন দেবো? আরে তখন গরিব হয়ে যায়, না না আমি 100 টাকা পারবো না। বেটা লজ্জা লাগা দরকার তোমাকে। তুমি হাজার হাজার টাকা হারাম রাস্তায় ব্যয় করে দিচ্ছ, কত নাজায়েজ পথে ব্যয় করছো, তখন তোমার সমস্যা হয় না, তখন গরিব হও না। যখন ইমামকে 100 টাকা দিতে হয় বেতন স্বরূপ, তখন তুমি গরিব হয়ে যাও, এতিম হয়ে যাও, মিসকিন হয়ে যাও। আবার দেখবেন ওই সমস্ত ব্যক্তির দ্বারে যদি কোনো ভিক্ষুক যায়, কোনো ভিখারি যায়, কোনো মাজলুম ব্যক্তি যায়, কোনো এতিম যায় সাহায্যের জন্য, সে বেটা 10 টাকা পকেট থেকে বের হয় না, 2 টাকার খরচা খুঁজে বেড়ায়, 2 টাকার খরচা খুঁজে বেড়ায়, 10 টাকা বের হয় না। সে আবার বাজারে গল্প করে, আমার এত টাকা খরচা, অত টাকা খরচা, আমি খাসি খাই, আমি হরিণ খাই, আমি মাংস খাই, তুমি কুমির খাও, ব্যাং খাও, সাপ খাও, তাতে কোনো সমস্যা নাই। তুমি গল্প কেন করে বেড়াচ্ছ বেটা? গল্প যেমন করবা তোমার ব্যবহার সেরকম ঠিক রাখতে হবে, ব্যবহার ঠিক রাখতে হবে মুসলমান। আরে যে ইমামকে আপনি 100 টাকা বেতন দিতে গেলে আপনার কলিজা কেঁপে যায়, মাথায় বাজ পড়ে যায়, মনে রাখবেন যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় কানে আজান কে দিবে? ইমামকে ডেকে নিয়ে আয়। রাত্রিবেলায় মাথা ব্যথা পেট ব্যথা শুরু, কে কে ইলাজ করবে? ডাক্তার নাই, ইমামের কাজ যা।